রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জা সংক্রান্ত কিছু নির্দেশ দিয়েছেন যে তোমরা রাস্তায় মানুষের চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করবে না। যে সমস্ত গাছে ফলমূল হয়, যে সমস্ত গাছের নিচে মানুষ বিশ্রাম নেয়, সেই সমস্ত গাছের ছায়ায় তোমরা ইস্তেঞ্জা করবে না। গর্তের ভিতরে তোমরা ইস্তেঞ্জা করবে না। সব ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গর্তের ভিতরে কোনো ভয়ঙ্কর পোকা থাকতে পারে, সেটা তোমার ক্ষতি করবে। আর যদি দুর্বল পোকা থাকে, তোমার মল সেই পোকার ক্ষতি করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের চলাচলের রাস্তা, গলিপথ, দেখেন রাস্তা কতটুকু হবে, তাও রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন ইজআলুত তারিকা সাবাতু আরজুইন, যে তোমরা বাড়িতে ঢোকার রাস্তা, গলির রাস্তা প্রশস্ত করবা কমপক্ষে 7 হাত। কমপক্ষে 7 হাত। 7 হাত মানে কি? 1 হাত ইকুয়াল টু 1.5 ফিট, তার মানে কমপক্ষে 10.5 ফিট। আজকে 10 ফিটের উপরে রাস্তা বানায়। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মানুষের চলাচলের জায়গায় ইস্তেঞ্জা করা যাবে না। ইস্তেঞ্জা আটকে রাখা যাবে না। ইস্তেঞ্জা এই জন্যে, যদি কারোর প্রচণ্ড ইস্তেঞ্জার বেগ চাপে, সালাত শুরু হয়ে যায়, সেখানে ইসলাম নির্দেশ দিচ্ছে তুমি আগে ইস্তেঞ্জা করবে। কারণ ইস্তেঞ্জা চেপে রেখে সালাতে অংশগ্রহণ করা মাকরুহ। সালাতে অংশগ্রহণ করা কি মাকরুহ। ইসলাম এটা কঠোরভাবে নিষেধ করে। শুধু তাই না, দেখুন সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসা আছেন, একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিছে। যেই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হয়, সুবহানাল্লাহ, সেই মসজিদে যদি একজন গ্রাম্য বেদুইন দাঁড়ায় প্রস্রাব করে, সাহাবীরা খেপে দৌড়াই গেছেন মারার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে থামাই দিয়েছেন, থামো, ওকে ইস্তেঞ্জা শেষ করতে দাও। ইসলাম এত কঠোর না। যখন শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন 1 বালতি পানি নিয়ে ওখানে পানি মেরে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, ইসলামের আদর্শ। আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যদি দীর্ঘ সময় পর্যন্ত তার ইস্তেঞ্জা আটকে রাখে, তাহলে ওই ব্যক্তির ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। ক্যান্সার পর্যন্ত হতে পারে। মল ত্যাগ করার আগে কিছু সময় হাঁটা। আগে গ্রামের মানুষের টয়লেট একটু দূরে ছিল, যেতে গেলে একটু হাঁটা হতো। এখন তো টয়লেট ঘরের ভিতরে এসে গেছে, এই জন্য হাঁটা হয় না। মল ত্যাগের আগে যদি আপনি একটু হাঁটেন, তাহলে চিকিৎসা বিজ্ঞান বলতেছে ওই ব্যক্তির মল ত্যাগটা ক্লিয়ার হয়। সুবহানাল্লাহ। 1400 বছর আগে হাঁটতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যখন মল ত্যাগ করতে বসবে, তখন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবে আর ডাইন পাকে খাড়া করে রাখবে। ডাইন পাকে খাড়া করে রাখবে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষের পাকস্থলীতে খাবার পরিপাক হওয়ার পর শরীর যেটা শোষণ করে নেয়, আর অতিরিক্ত মল যেটা থাকে সেটা বাম পাশে নাড়িতে থাকে। যদি কেউ বাম পাশে উল্টে পেটে চাপ দিয়ে মল ত্যাগ করে, তাহলে তার মল ত্যাগটা ক্লিয়ার হয়। সুবহানাল্লাহ। কোষ্ঠকাঠিন্য হয় না। এই জন্য কোষ্ঠকাঠিন্য রোগীদেরকে বাম পায়ের উপরে প্রেসার দিয়ে টয়লেট করতে বলে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ জানতেন যে মলটা পেটের কোন নাড়িতে কোন জায়গায় থাকে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢিলা কুলুক ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। গোবর এবং হাড্ডি ব্যবহার করতে নিষেধ করেছেন। ডাইন হাত দিয়ে পানির কাছে করতে নিষেধ করেছেন। এমনকি গুপ্তাঙ্গ ডাইন হাত দিয়ে স্পর্শ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা এখন টিস্যু ব্যবহার করি, যদিও টিস্যু মাটির মতো এতটা ভালো কাজ করে না। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলে জীবাণু, আমরা যে ইস্তেঞ্জা করি ছোট অথবা বড়, এটা হলো সর্বোচ্চ জীবাণু, সর্বোচ্চ পরিমাণ জীবাণু। আর পৃথিবীতে জীবাণু ধ্বংস করার নাম্বার 1 মাধ্যম হলো মাটি। এত বেশি জীবাণু ধ্বংস আর কোনো উপকরণ করতে পারে না। এই জন্য প্রকৃত মাটিটাই হলো সুন্নাত। এই সুন্নাত আমরা যত ছেড়ে দিচ্ছি তত রোগ ব্যাধি ছড়ে যাচ্ছে। মাটিতে মলত্যাগ করা হলো অ্যাকচুয়ালি সুন্নাত।
কারণ সঙ্গে সঙ্গে মাটির জীবাণুগুলো চুষে নেয়। এখন তো আমরা ফ্ল্যাশে করতেছি, জীবাণু আবহাওয়ায় ছড়ায় যাচ্ছে, এই কারণে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে ডিরেকশন দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আছেন হাসি দেওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا عطش وضع يده او صوبه على فمه وخفض بها صوته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন তখন হাত দিয়ে অথবা কাপড় দিয়ে নাকটা চেপে ধরে রাখতেন এবং আওয়াজটাকে ছোট করতেন এবং হাসি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ বলবে। কারণ হাসি আল্লাহর পক্ষ থেকে আসে, হাসি আল্লাহর পক্ষ থেকে আসে। যে হাসি দিবে সে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। যখন আমি আলহামদুলিল্লাহ বললাম আরেকজন ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, তখন তুমি বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। সুবহানাল্লাহ। এতগুলো দোয়া হলো এক হাসির ভিতরে। কেন? আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যে হাসি দেয়, একটা হাসিতে কমপক্ষে 3000 জীবাণু তার ব্রেনের থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কমপক্ষে 3000 জীবাণু। দুইবার হাসি দিলে 6000 জীবাণু বের হয়ে যায়। তো মানে ব্রেন পরিষ্কার হয়। এটা আজকে বিজ্ঞান বলতেছে। অথচ ওই সময়ের কাফের মুশরিকরা হাসি দেওয়াকে অশুভ লক্ষণ মনে করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে, তোমরা আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ বলবে। হাই তোলা, রাসূল সাল্লাল্লাহু তাসাউবু মিনাশ শয়তান, হাইটা আসে শয়তানের পক্ষ থেকে। সুতরাং যখন হাই আসবে তখন হাত দিয়ে যতদূর সম্ভব হাই তোমরা ঠেকাই দিবে। চিকিৎসা বিজ্ঞান বলতেছে হাই আসে মানুষ যখন অলস থাকে, মানুষের যখন অলসতা আসে, ক্লান্তি আসে, তখন হাই আসে, শয়তান তখন ধোঁকা দেয়। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ হা করে হাই তোলে তখন এই হা দিয়ে শয়তান ঢোকে। এই জন্য হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে।